ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো শুভ মহালয়া। তো আজকে আমি বেরিয়ে পড়েছি যে কল্যাণীতে যে বিশেষ বিশেষ যে পুজোগুলো হয়, তো সেইগুলোই তোমাদেরকে দেখাবো। আজকে মহালয়ার দিন পর্যন্ত কতটা কাজ হয়েছে, আর আমি জানি না এর ওপেনিংটা কবে হবে। আমি এখন চলে এসেছি কল্যাণী নাইন স্কোয়ারে। প্রতি বছরের ন্যায় এই বছরও নতুন একটা থিম হয়েছে, তা আমি দেখতে পাচ্ছি যে কী থিম হয়েছে সেটা একটু তোমাদেরকে দেখাবো। আর আজকে আমার সাথে তিশা রয়েছে, তিশার সাথে পাপিয়াও রয়েছে। আমরা তিনজন চলে এসেছি এখানে নাইন স্কোয়ারের যে কী থিম করেছে বা প্যান্ডেলটা কতটা আজকে কাজ হয়েছে, আজকে পুরোটাই সবগুলোই দেখাবো। যারা যারা এখনও পর্যন্ত কল্যাণীর নতুন যে কল্যাণীর যে এক জায়গায় আসলে যদি আমরা কল্যাণীতে এসে যে কটা বিশেষ বিশেষ যে দুর্গা পুজো উপলক্ষে যে প্যান্ডেলগুলো হয়, তো সেইগুলো যদি আমরা একবারে দেখে নিই তাহলে কী হয়, সবারই পক্ষে সুবিধা হয় যে কল্যাণী এক কাজে এসে সবগুলো ঠাকুরের প্রতিমা দর্শনগুলো হয়। তো তার জন্যই আমি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কল্যাণীতে যে বিশেষ বিশেষ প্যান্ডেলগুলো হয় সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো আমার পুরো ভিডিওর সাথে থাকা। আর আজকে আমি এখন চলে এসেছি কল্যাণী নাইন স্কোয়ারে। তো সেখানে কী থিম হয়েছে এটা তোমাদেরকে শেয়ার করবো, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। এখানে হচ্ছে থিম হচ্ছে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব, কল্যাণী নাইন স্কোয়ার পার্ক সার্বজনীন দুর্গা পূজা কমিটি। এবারের ভাবনা এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। তো দেখো অক্ষরধাম মন্দিরকে কেন্দ্র করে এখানের মন্দিরটা হচ্ছে। এবারে চলো ভেতরে যাই, কি এর ওপেনিং হবে। তো আমি তো যেহেতু আজকে মহালয়া উপলক্ষে চলে এসেছি, তো আমি যদি পারি, সম্ভবত যদি সম্ভব হয় তাহলে আমি এরপরে আরেকবার এসে এর ঠাকুরের দর্শন করবো। এখন তো যেহেতু কাজ হচ্ছে আর এখানে ব্যারিকেড করে দিয়েছে যে ঢুকতে দেওয়া হবে না, তো এখানে এখনও অলরেডি কাজ চলছে। আর শুনলাম আজকেই নাকি প্রতিমা আসবে এখানে, দেখো। আর এখন যেহেতু আমি দুপুরবেলায় দেখাচ্ছি, রাত্রেবেলায় যখন পুজো শুরু হয়ে যাবে তখন তো তার ভিউটা অন্যরকম লাগবে, যেহেতু অনেক লাইটিংয়ের কাজ হচ্ছে। আর দেখো এই যে মন্দিরটা, একটু কাছে গিয়ে দেখাবো কাজগুলো। আর এখানে অলরেডি দেখো বৃষ্টিটা কি হয়ে গেছে, কদিন ধরে বৃষ্টি পড়ছিল, তো এদের কাজ চলছে দেখো। এখানে কটা আবার হাতি রেখেছে, আবার পেছনের দিকে অনেক দেখো পার্ক, পেছনের দিকে আবার মেলাও বসেছে। তো আমি তো যেতে পারছি না, বৃষ্টি পড়ছে। তো দেখো এটা অক্ষরধাম মন্দির, পৃথিবীর বৃহত্তম। আমি তো কোনোদিনও দেখিনি, আমি এই প্যান্ডেলের মাধ্যমে আমি এটা দেখলাম, কারণ আমি জানতাম না। তো যাই হোক, তো এরপরে কালকে ওপেনিং হবে, যদি আমি সম্ভব হয় তাহলে আমি 4 তারিখে আসবো সম্ভবত, যদি হয়। তো আজকে এটা দেখছি। আর ভেতরে তো যেতে দেবে না, যতটা কাছে যাওয়া যায় ততটা। তো দূর থেকে একটুখানি দেখাচ্ছি, আর পুরো মাঠটা দেখো। এরপরে এখন আমি নাইন স্কোয়ারে এসেছি। যদি কেউ কল্যাণী হয়ে স্টেশন হয়ে যদি কেউ আসতে চাও তাহলে এটা কল্যাণী স্টেশনের থেকে কাছে পড়বে। কল্যাণী এই নাইন স্কোয়ার, এটা হচ্ছে কল্যাণী থেকে সব থেকে নিয়ারেস্ট, সব থেকে এটা হচ্ছে প্রথম থেকে স্টার্ট। এরপরে আমি যাব হচ্ছে বোট পার্কে। তো চলো পরের ভিডিওর সাথে, আমার ভিডিওর সাথে দেখো পরের কি প্যান্ডেল নেক্সট, যে এরপরে কে যদি কল্যাণী হয়ে আসে তাহলে প্রথমে নাইন স্কোয়ারে আসবে, তারপরে আমরা এখন চলে যাচ্ছি বোট পার্কে। তো বোট পার্কে কতটা কাজ হচ্ছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তো আমার ভিডিওর সাথে। তো এরপর আমি চলে এসেছি, আমার সাথে আরও রয়েছে তাই আমরা বললাম। তো এবার আমরা চলে এসেছি কল্যাণী বোট পার্কে। তো এখানে একটা দেখছি যে মানে কি দেখছি সেটা দেখাবো। তো বোট পার্কে দেখো এখানেও মেলার মতন বসে গেছে, আর চলো এখানেও কাজ হচ্ছে, কতটা কাজ হচ্ছে এটা দেখো। বছরও আমি দেখিয়েছিলাম এখানে বোট পার্কে, মানে এইটা পার্মানেন্ট একটা বোট, মানে এটা পার্মানেন্ট থাকেই, তো তার জন্য এই পার্কটার নাম হচ্ছে বোট পার্ক। আর উপরে দেখো কি থিম বানিয়েছে, আচ্ছা থিমটা একটুখানি দেখাচ্ছি। এরকম কোনো থিম দেখিনি, এখানে একটা ব্যানার তো দেখতে পাচ্ছি, একটা লেখা রয়েছে। তো এবার দেখছি এই যে এরকম একটা থিম করেছে, নৌকা টাইপেরই করেছে। তো ভেতরে কতটা কাজ হয়েছে তোমাদেরকে দেখাই, চলো কাছে যাই, গিয়ে দেখি কতটা কাজ হয়েছে। তো যখন আমরা আসি তখন আর এভাবে কাছে থেকে দেখানো হবে না, কাছে কি কাজ করেছে এগুলো দেখি।
একটু যাব, আর থাকবো না তো, তাই একটু কাজগুলো দেখিয়ে দিয়ে যাই। এগুলো হচ্ছে ভেতরের কাজ, এখনো কিছু কাজ বাকি। তো প্রতি বছর যেরকম থিম করে কিন্তু সেভাবে অত একটা ভালো লাগেনি, তো নর্মাল একটা করেছে, যাই হোক। তো চলো নেক্সট এবার আইটিআই যাওয়া যাক, কারণ এটার কাছে হবে। যারা মানে কল্যাণীর পুরো ঠাকুর কভার করতে চাও, কে যদি আসো তাহলে প্রথমে কল্যাণী হয়ে স্টেশনের কাছে 9 স্কোয়ারটা কাছে পড়ছে, তারপরে আসবে বোট পার্কা, আর এরপরে চলে যাবো আইটিআই। তো চলো এরপরে আবার আইটিআই যাই। আইটিআই গিয়ে আজকে মহালয়ার প্রথমা পর্যন্ত, আর আজকে ওপেনিং আমি শুনেছি, জানি না কতটা কি ওপেনিং হবে। তো যদি পারি তাহলে ওপেনিংয়ে আসবো, না তো এরপরে চলো আবারও আইটিআই চলে যাই। তো টাটা, আইটিআই ওয়েট করো। তো আমরা আবার সেই আইটিআই চলে এসেছি, আমাদের সেই স্পেশাল দুর্গাপুজো প্যান্ডেল 2024-এ। তো আমরা এখন এই দিক দিয়ে, পেছন দিক দিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি, আর এখনও দেখছি কাজ চলছে, কারণ আমরা সবাই জানি যে কাজ তো চলবেই। বাবা, এখন অনেক মানুষ দেখছি ভিড় করে রয়েছে, এন্ট্রিটা নিয়েছি সাইড দিয়ে, এটা প্যান্ডেলের পেছনের দিকে। শুনেছি আজকে নাকি ওপেনিং হবে, আর এখনই কত মানুষের ভিড় হয়ে গেছে, আর এটা সেজে গেছে। কবে ওপেনিং হবে? 4 তারিখে। তাহলে আসতে পারবো, ঢুকতে পারবো? কখন? বিকেলে? ভিড় হবে তো, বলছে 4 তারিখে নাকি ওপেনিং হবে। তো আবার মানে এই যে শুনলাম যে আজকে নাকি হবে। অনেক মানুষ চলে এসছে এই দেখার জন্য। এখনই আজকে মহালয়াতে প্রথমাতে কতটা প্যান্ডেলের কাজ হয়েছে এটা দেখার জন্য, আর অনেক মানুষ এসেছে। একটু সামনে থেকে দেখাবো, তাই জন্য সামনের দিকে যাই। আর এদিকে দেখো, এদিকেও কাজ চলছে। মহালয়ার ভোরে আনন্দ উঠল বেজে গৌরী নদরে, প্রাণের ধারায় চতুর্দিকে আলোক ধারায় আধার থেকে শঙ্খ ঠাকুর বাদ্যে হল মহামায়ার রূপ। বর্তমানে আঁখি তো আজকে ওপেনিং করবে শুনছি, কিন্তু আমরা 4 তারিখে আমরা ভেতরে যেতে পারবো। তো 4 তারিখে এবার যাবো, গিয়ে দেখাবো ভেতরের কি ঠাকুরের কি প্রতিমা বানিয়েছে সেটা দেখবো। কিন্তু 4 তারিখ মানে বাবা, অনেকক্ষণ আমরা আইটিআই রইলাম। এরপরে আমরা চলে যাবো সেন্ট্রাল পার্কে দেখাবো, কারণ সেন্ট্রাল পার্কে বিশেষ একটা বড় কিছু হয় না, কিন্তু সেন্ট্রাল পার্কে যে মাঠটার মধ্যে যে মেলার মতন হয় সেটাই খুবই ভালো। আর আমাদের কল্যাণীর একটা বিশেষত্ব থাকে এই সেন্ট্রাল পার্কটাতে। তো এরপরে আইটিআইতে আমি অনেকবার এখানে ভিডিও করেছি। এরপরে আমরা সেন্ট্রাল পার্কে চলে যাবো। সেন্ট্রাল পার্ক হয়ে আরও যে কটা বিশেষ যে দুর্গা পুজোগুলো হয়, প্যান্ডেলগুলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করো। তোমার আমার পুরো ভিডিওর সাথে থাকো। তো এখন আমি চলে এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্কে বিশেষ কোনো থিম হয় না ঠিকই, কিন্তু এখানেও মানে এই যে এত বড় একটা মাঠ দেখতে পাচ্ছ, এই মাঠটাতে যখন পুজো শুরু হয়ে যায় পুরো মানুষের ভিড়ে মানে এখানে থাকা যায় না। আর এখানে অনেক দোকান অলরেডি বসে গেছে, আর এখানে অনেক খুব একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি হয় পুজোর সময়কালে। তো তার জন্য এখানেও দেখাতে চলে এসেছে যে এখানেও কাজটা কতটা হয়েছে। মহালয় আজকে প্রথমাতে এখনও কতটা কাজ চলছে এগুলো একটু দেখাবো। তো চলো, এখানে দেখো অনেক কাজ চলছে আর অনেক জল জমে গেছে। আর এটা যেহেতু বিশেষ একটা বড় থিম করে না, তার জন্য এখনো টাইম আছে, তার জন্য ওরা কাজ করছে। কিন্তু এর সাথে বিশেষ করে এই যে মাঠটাতে কিন্তু অনেক খাবারের দোকান বসে, আর এখানে অনেক মানুষের ভিড় হয়। তো তার জন্য এটা একটা মানে যারা কেউ কল্যাণী যদি ঠাকুর দেখতে আসো, তো এখানেও তোমরা আসবে। এটা হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্কে। তো এখানে দেখো ওখানে অনেক কাজ বাকি রয়েছে। তো চলো এরপরে যে বিশেষ যে বড় প্যান্ডেলগুলো হয়, তো সেটা চলো এরপরের ভিডিওতে চোখ রাখো। এরপরে কোথায় আমি যাচ্ছি
আর যারা আইটিআই আসবে, আইটিআই থেকে এটা সেন্ট্রাল পার্কটা অনেকটাই কাছে, একদমই সোজা পথ। এরপরে চলো আমি এরপরের বিশেষ কোথায় বড় প্যান্ডেল হয় সেটা একটু দেখবো। তো আমার সাথে এখন চলে এসেছি কল্যাণী B6-এ। তো এখানে এখনও দেখছি অনেক কাজ বাকি রয়েছে আর অনেক কাজ করছে, ভেতরের দিকে অনেক কাজ আছে। যেহেতু আমি আজকে প্রথমা, তো যেহেতু অনেক কাজ এদের এখনও বাকি রয়েছে, আমি প্রথমাতে চলে এসেছি। যেহেতু আমি পুজোর সময় থাকি না, আসানসোলে চলে যাই। তো এখানে দেখো কী কী কাজ আছে একটু তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছি, এসে দেখছি অনেক কাজ বাকি রয়েছে, খড়ের কি হবে। আর এদিকে আমার দুই মেয়ে, এরা সব কি খেলতে লেগে আছে দোলনা পেয়ে। আর আমাদের কল্যাণী মানেই, কল্যাণী রাস্তা মানে কিছুটা অন্তর অন্তরে অনেক পার্কের মতন থেকে। আর এখানে অনেক খড়ের কাজ হচ্ছে, কী কাজ হচ্ছে কে জানে, খড় দিয়ে কী হবে। তো দেখতে পাচ্ছি এখানে অনেক কাজ বাকি রয়েছে, অনেক কাজ হচ্ছে, কিছু কাঠের মিস্ত্রি কাজ করছে। তো সে প্যান্ডেলের ব্যাপারে কিছু বলতে পারছে না, তো আমিও আর বেশি কিছু জানি না। তো দূর থেকে মনে হচ্ছিলো কিছুই কাজ হচ্ছে না, তারপর এসে দেখলাম যে ভালোই বড় একটা কুড়ে ঘরের মতন করেছে। এবার ভেতরে কি ডেকোরেশন হবে জানি না, কিন্তু যারা কল্যাণী এদিকে দেখতে আসবে, ঠাকুর দেখতে আসবে, তারা এদিকে কল্যাণী B6-এ এদিকে আসবে। এদিকেও খুব ভালো প্যান্ডেল হয় এটা। তো আমি যেহেতু আজকে প্রথমাতে এসেছি, তো এরপরও আরও এখনও কয়েকদিন সময় আছে, এর মধ্যে কমপ্লিট করে ফেলবে। তো তোমরা এসে এর প্যান্ডেলটা তোমরা দেখে যাবে আর প্রতিমা দর্শন করে যাবে। তো চলো এরপরে আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। তো এরপর আমি চলে এসেছি কল্যাণী রথতলাতে। আর রথতলাতে অনেকবার আমি এদিক দিয়ে অনেকবার গেছি, কিন্তু সেভাবে আমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে আমি ফাইনালি চলে এসেছি। আর এখানে গেটটা মানে বন্ধ করে রেখেছে, নো এন্ট্রি করে দিয়েছে, যেতে দিচ্ছে না। আর বলছিল নাকি আজকেই ওপেনিং হবে। তো এইভাবে আমি পুরো কল্যাণীর কভার করলাম। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।